আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো পেঁয়াজের সাথে ডিমের এক ঐতিহাসিক প্রেম কাহিনী। কড়াইতে সামান্য তেল গরম করে এক মুঠো পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজগুলো যখন একটু নরম হবে তখন মাঝখানে জায়গা করে নিয়ে টপাস করে একটা ডিম ভেঙে দিন। সামান্য লবণ ছিটিয়ে ডিমটাকে পেঁয়াজের সাথে ঝুরা ঝুরা করে ভেজে নিন। এই ভাজা ডিমটা যখন পরে ঝোলে পড়বে, উফ, স্বাদ হবে একদম খাসা। এবার ডিম ভাজাটা তুলে এক পাশে সরিয়ে রাখুন। প্রথমেই কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে তাতে এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে সময় নিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু নেড়েচেড়ে নিয়ে এতে যোগ করছি এক বাটি লাল টুকটুকে টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে একে একে সব শুকনো মশলা দেওয়ার পালা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লাল মরিচের গুঁড়ো, এরপর জিরা গুঁড়ো আর সবশেষে ধনিয়া গুঁড়ো। সামান্য জল আর স্বাদমতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে। মশলা থেকে যখন সুন্দর ঘ্রাণ বের হবে আর তেল ছাড়তে শুরু করবে তখন লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার স্বাদ আলুর ভেতরে পৌঁছায়। আলুগুলো মশলায় একদম মাখামাখি হয়ে যাওয়া পর্যন্ত অন্তত 3 থেকে 4 মিনিট নাড়তে থাকুন। রান্নায় কষানো যত ভালো হয় তরকারি খেতে তত বেশি সুস্বাদু লাগে। আলু একটু কষে এলে এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা সজনের ডাঁটা বা ড্রামস্টিক। আলুর সাথে ডাঁটাগুলোকেও কিছুক্ষণ মশলায় কষিয়ে নিতে হবে। ডাঁটাগুলো হালকা মজে এলে এতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনি চাইলে এই সময় একটা ঢাকনা দিয়ে দিতে পারেন যাতে আলু আর ডাঁটাগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। ঝোল যখন টকবক করে ফুটছে তখন আগে থেকে ভেজে রাখা ডিমের বড়া বা অমলেটগুলো ঝোলের ওপর আলতো করে বসিয়ে দিচ্ছি। ভালো লাগলে কুকিং ব্লগস বেঙ্গলি পেজটিকে ফলো করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।